আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব পাসপোর্ট রিশেডিউল অ্যাপয়েন্টমেন্ট কী করে নেব ফোন দিয়ে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব অনেক সময় আমরা পাসপোর্ট অ্যাপ্লাই করে থাকি এবং 1500 টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্টও করে থাকি, কিন্তু কি হয়, যেই তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি সেই তারিখে আমরা পাসপোর্ট অফিস যেতে পারি না এবং সেই তারিখে পাসপোর্ট অফিস যাবার পরও আমাদের ঘুরে আসতে হয়, আমাদের কাজ হয় না, কারণ আমাদের ডকুমেন্টসের মধ্যে ভুল থাকে বা কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে যায় পাসপোর্ট অফিস। তাই আমাদেরকে বলা হয় পাসপোর্ট অফিস থেকে নতুন করে আবারও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সঙ্গে ডকুমেন্টস এবং ঠিক ডকুমেন্টস নিয়ে আসবে, আবার পরে আসতে হবে। এখানে অনেকে মনে করে একবার 1500 টাকা পেমেন্ট করেছি পাসপোর্টের জন্য, আবারও কি 1500 টাকা পেমেন্ট করতে হবে? না, আর পেমেন্ট করতে হবে না, ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। কি করে ফ্রিতে পাসপোর্ট রিশেডিউল অ্যাপয়েন্টমেন্ট নেবেন আজকের ভিডিওতে আমরা জেনে নিব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্য প্রথমে ফোনের ক্রোম ব্রাউজার আমরা ওপেন করে নেব। ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ বারে সার্চ করে নেব পাসপোর্ট লিখে। সার্চ করার পরে নিচের দিকে স্ক্রল করব এবং পাসপোর্ট সেবা অফিসিয়াল ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে যদি আপনারা ক্লিক করেন তো ডাইরেক্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, নিউ রেজিস্ট্রেশন, যারা নতুন অ্যাপ্লাই করবে, যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন তারা এক্সিস্টিং ইউজার লগ ইনে ক্লিক করবেন। যেহেতু আপনারা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি একটা নিয়ে রেখেছিলেন, রিশেডিউল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে, সেখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে। লগ ইন আইডিতে আপনারা ক্লিক করবেন এবং লগ ইন আইডি আপনারা এখানে এন্টার করে দেবেন। লগ ইন আইডি আপনাদের যেটা বলা হয় ইউজার নেম, সেটা আপনারা এখানে লগ ইন আইডিতে আপনারা দিয়ে দিবেন। তো আমি লগ ইন আইডি দিয়ে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। লগ ইন আইডি দেওয়ার পরে কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলেই কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এবং পাসওয়ার্ডটা আপনারা এন্টার করে দেবেন। তো পাসওয়ার্ড এন্টারটা আমি করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। ঠিকভাবে পাসওয়ার্ডটা আপনারা এন্টার করে দেবেন। এন্টার করার পরে ক্যাপচার কোডটা এই বক্সে আপনারা এন্টার করবেন, তারপরে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো প্রথমে আমি ক্যাপচার কোডটা আমি বসিয়ে দিই এখানে। ক্যাপচার কোডটা এন্টার করার পরে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আমরা যেহেতু রিশেডিউল অ্যাপয়েন্টমেন্ট নিব, তো আমাদের সামনে এরকম যখন ইন্টারফেস খুলে আসবে আপনারা ভিউ সেভ সাবমিট অ্যাপ্লিকেশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে। একই ইউজার নেম এবং লগ ইন পাসওয়ার্ডে একই আইডিতে আপনারা অনেকটা পাসপোর্ট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার ক্ষেত্রে এই আইডিতে একটাই রয়েছে, তার জন্য একটাই এখানে শো করছে। তো আমরা এখানে চেক বক্সে ক্লিক করব। চেক বক্সে ক্লিক করলে আমাদের সামনে এসে ড্যাশবোর্ড খুলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন, পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন, রিসিভ কপি। তো আমরা যেহেতু রিশেডিউল অ্যাপয়েন্টমেন্ট নেব, তো পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে আমরা ক্লিক করব। পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে আমরা পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে। ইউ হ্যাভ নট টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমাদের এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই, অলরেডি একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। এরকম আপনাদের সামনে ড্যাশবোর্ড খুলে আসার পরে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনাদের চলে আসবে অ্যাপ্লিকেশান রেফারেন্স নম্বর এবং সিলেক্ট অপশানে আপনারা পাসপোর্ট কোন অফিস যেতে চান এখানে চলে আসবে সম্পূর্ণ। তো আপনারা এখানে দেখে নেবেন, দেখার পরে আপনারা চুজ করে নেবেন আপনাদের কাছাকাছি পাসপোর্ট অফিস। সার্চ করার পরে সেখানে অ্যাড করে নেবেন এবং নিচে ক্যাপচার কোডটা আপনারা এন্টার করে দেবেন। তো আমি ক্যাপচার কোডটা এন্টার করে দিই, তারপরে আপনাদের প্রথমত আপনারা পাসপোর্ট অফিস অ্যাড করার পরে ক্যাপচার কোডটা আপনারা এখানে এন্টার করে দেবেন। ক্যাপচার কোড এন্টার করার পরে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে এবং নিচের দিকে স্ক্রল করবেন এবং আপনারা কত তারিখে অ্যাপয়েন্টমেন্টটা নিতে চান এবং কত তারিখে আপনারা পাসপোর্ট অফিস যেতে চান সেটা আপনারা ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা এখান থেকে চুজ করে নেবেন।
তো আপনারা কত তারিখের মধ্যে আপনারা পাসপোর্ট অফিস যেতে চান সেটা আপনারা এখানে যেগুলো গ্রিন কালার রয়েছে সেই কালারগুলোতে আপনারা যেতে পারবেন, সেই ডেটগুলোতে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, যেহেতু সেই ডেটগুলো ফাঁকা রয়েছে। বাকিগুলোতে নেই ফাঁকা, বা বাকিগুলোর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না এখনও। তো যেই ডেটটাতে আপনারা যেতে চাইছেন সেই ডেটটাতে আপনারা ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে আমি 26 তারিখে যেতে চাইছি, তো আমি 26 তারিখে আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন 26/3/2025 অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে, এবং সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা ভালোভাবে লোকেশানটা মিলিয়ে নেবেন। মেলানোর পরে বুক অ্যাপয়েন্টমেন্টে আপনারা ক্লিক করবেন। বুক অ্যাপয়েন্টমেন্টে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের রিসিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফ্রিতে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা আপনারা পেয়ে গেছেন। আপনার নিচের দিকে স্ক্রল করবেন, আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস খুলে আসবে। নিচের দিকে স্ক্রল করবেন এবং প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট টাইম 10টা থেকে 10:45 থেকে 11টার মধ্যে আমাকে অফিসে যেতে হবে। কেউ যদি আগে যায় তবেও তারা পেয়ে যাবে, এবং কেউ যদি 11টার পরে যায় তারাও পেয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে তবে। তো এটার চিন্তার কারণে অনেকেই বলে কমেন্ট করে যে আমি যদি লেট করে যাই অ্যাপয়েন্টমেন্ট টাইমের পরে তো আমার কি হবে না? যদি লেট করে যান তবু সমস্যা নেই, আপনি পেয়ে যাবেন, কিছুক্ষণ ওয়েট করাবে তবে আপনাকে অফিসে। তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিভে আপনারা ক্লিক করবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিভে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পুরো ফর্মটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন 1500 টাকা আপনারা পেমেন্ট করেছিলেন, কিন্তু এখন আর ফ্রিতে পেয়ে গেলেন, এখন আর টাকা লাগলো না আপনাদের। তো গেট পেমেন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্টটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে, আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট রিসিডিউল আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। সেটা আপনারা যে কেউকে আপনারা পাঠাতে পারবেন, সেন্ড করতে পারবেন, এবং ব্যাচ নম্বর সিকোয়েন্স নম্বর আপনাদের সামনে শো করবে। আপনারা এইভাবে খুব সহজেই আপনারা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন, এবং এইভাবে আপনারা ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবং আপনারা যদি চান আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা দিয়েছিলেন অ্যাপ্লিকেশান করার সময়, সেই মোবাইলে যদি আপনারা SMS পাঠাতে চান অ্যাপয়েন্টমেন্টে, সেই SMSটা আপনারা এখানে গেট অ্যাপয়েন্টমেন্ট SMSে ক্লিক করবেন এবং ওকে বাটনে ক্লিক করবেন। আপনাদের ফোনে সেই SMSটা অলরেডি চলে গিয়েছে, যে নম্বরটা দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন বা অ্যাপ্লিকেশান করেছিলেন, এবং পুরোপুরি আপনাদের ডিটেলসটা আপনারা এখানে শো করবে আপনাদের সামনে। আপনার নিচের দিকে পুরোপুরি যদি স্ক্রল করেন, এখানে দুটো বাটন রয়েছে, একটি ক্লোজ আর একটি রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট। প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্টে যখনই আপনারা ক্লিক করবেন, সেটা আপনারা প্রিন্ট আউট করে আপনারা পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন। তারপরে আপনাদের কাজ হয়ে যাবে পাসপোর্ট অফিসে। এবং যদি আপনারা যদি প্রিন্ট না করতে চান তো ক্লোজ করবেন, কিন্তু এটা অবশ্যই প্রিন্টটা করে নিয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট অপশান এটা অবশ্যই নিয়ে যাওয়া দরকার, যদি না নিয়ে যান তো আপনাদের কাজ হতে সমস্যা হতে পারে। আমি বলবো যে এটা প্রিন্টটা আপনারা করে নিয়ে যাবেন। তো আমরা প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিভে ক্লিক করব, এইভাবে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা থেকে যদি আপনারা কিছু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।